শামসুজ্জামান দুদু উপস্থিত আছেন। বিএনপির তিন প্রবীণ নেতা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনায় জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল। একই সঙ্গে জুলাই আগস্ট আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয় এই অনুষ্ঠানে। আল্লাহ তাদেরকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেবেন। রোববার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়বাদী কর্মজীবী দলের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বক্তব্যে তিনি বলেন, দেশের তিন প্রবীণ জননেতা বর্তমান অসুস্থ ও চিকিৎসাধীন রয়েছেন। তাদের সুস্থতা কামনায় আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে অংশ নিতে পেরে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। আমরা আপনাদের সঙ্গে শরীক হয়েছি, এই জন্য আপনারা। শামসুজ্জামান দুদু বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি দেশের মানুষের আস্থা অর্জন করেছে। গণ অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে জনগণ বিএনপিকেই গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারকে দক্ষতা ও ধৈর্যের সঙ্গে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে শামসুজ্জামান দুদু বলেন, একটি মহল বিভিন্ন স্থানের ছোটখাটো ঘটনাকে বড় আকারে দেওয়ার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। যেখানে যাই হোক না কেন, একটা মহল আসে কিন্তু বিভিন্ন জায়গায় ছোটখাটো ব্যাপারটাকে বিরাট ব্যাপারে রূপান্তরিত করে। সেই জায়গাটাগুলো আমাদের নজর রাখতে হবে, যেন এরকম বিশৃঙ্খলা না হয়। আমাদের নেতা যারা মির্জা আব্বাস, এখন চিকিৎসার উদ্দেশ্যে তিনি দেশের বাইরে। নজরুল ইসলাম খান হাসপাতালে, আর দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, প্রবীণ নেতা। এদের লক্ষ্যটা কি ছিল? গণতান্ত্রিক বাংলাদেশ। আমরা তাদের প্রতি সম্মান জানাবো, আল্লাহর কাছে দোয়া করব। কেন? তাদের জীবনটাই উৎসর্গ করেছে মানুষের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য, ঠিক কিনা? আজকের এই সভাতে আমরা দোয়া করব, আল্লাহ যেন তাদের সুস্থতা দান করেন এবং আমাদের মধ্যে ফিরে এসে মানুষকে যেন আবার উজ্জীবিত করেন। তিনি আরো বলেন, মির্জা আব্বাস বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। নজরুল ইসলাম খান হাসপাতালে চিকিৎসাধীন এবং প্রবীণ নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ। গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তাদের অবদানের কথা স্মরণ করে তাদের দ্রুত সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান তিনি। 90-এর গণঅভ্যুত্থান পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল। দেশবাসী তাকে প্রধানমন্ত্রী আসনে বসিয়েছিলেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তিনি সেই যোগ্যতা, নেতৃত্ব, ভাবমূর্তি অর্জন করেছিলেন। আর 18 বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের পরে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রিত্ব আসনে বসেছেন। অনেকে অনেক রকম জনপ্রিয়তা দাবি করে, আমি কাউকে ছোট করছি না, করতেই পারে, কিন্তু দেশবাসী গণঅভ্যুত্থানের প্রধান শক্তি হিসাবে বিএনপিকে গ্রহণ করেছে। কারণ তারা যখন ভোট দেওয়ার সুযোগ পেয়েছে 12 তারিখে, তারা কিন্তু বিএনপিকে ভোট দিয়েছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। এমন কোন আচরণ, এমন কোন কাজ করা উচিত হবে না যে গণতন্ত্র আবার ব্যাহত হয়, উন্নয়নের ধারা যাতে আবার ব্যাহত হয়। কৃষক দলের সাবেক দপ্তর সম্পাদক এস.কে. সাদি, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম. রকিবুল ইসলাম রিপন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দোয়া ও মুনাজাতের মধ্য দিয়ে অসুস্থ নেতাদের সুস্থতা এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করা হয় এই অনুষ্ঠানে।